হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আরিফুলকে একটা ভিডিও নিয়েছি, ভিডিওটা খুবই জোরদার ভিডিও। তো আসেন সবাই মিলে আমরা ভিডিওটা মজা করে দেখি। ওই যে আবার কাশাকাশি শুরু হইলো, যাই দি আবার কাশতে কাশতে হ্যাং হয়ে যাবো। এত কাশু গে কাকা, তোমার মন শখ কইছে না? হেই কি কর? শখ করেছে না শখ করেছে? অত একই, আমার বিশ্বাস উড়ে গেছে। ওইছে মানে আমারও মনে করে দক্ষ হয়েছে। কাশ তো আহে, আবার ভূমি হয়। ভূমি আহে কাকা, যোগ কইলে তো ভূমি আহে না, তোমার আবার ভূমি আহে কে? কি জানি জানি না তো, আমার মনে হয় পেটের মধ্যে কিরমি হয়েছে। হেই কিরমি হয় নাই, খেয়ে তো কাম নাই, তোমার পেটে কিরমি হবো। তুই এটা আবার কেমন কথা কর? আমার পেটে কিরমি হয়ে আসবো না কে? তে কিপটা মানুষের পেটে কিরমি হয় নি? কোন অংশ কিপটা মানুষের পেটে কিরমি হয়? তুই আমার কিপটা গেলি কে? আর কিপটা থাকি পেটে কিরমি হবো না? তোমার নাল কিপটা মানুষের পেটে কিরমি হইলে না কিরমি না খেয়ে মরবো। জাগারি ভুল কেমন লাগবে? আমার শরীরটা বেশি ভালো না, আর দুই কথাগুলো সবসময় ভালো লাগে না। কত কইলেই তো তোমার রাগ উঠে। যারা বেশি বেশি মিষ্টি খায় তাকে পেটে তো কিরমি হয়, আর তুমি মিষ্টি দেখতে না তাই তো কই হারবে না। তুই আমার ঠাট্টা করস তাই না? আমি মিষ্টি খাই না দেখি, মিষ্টি বড় খুব ভালো বস্তু না। যারা ওই যে রাগ করছেন না কারণ মিষ্টি খায় না, দেখা তাকে দেখে ডায়াবেটিস হয়ে পড়েছে। হিজন তো কই ডায়াবেটিস হবো না, তোমার পেটে কিরমি হবো না। তুই আমার চোখের সামনে থেকে যাচ্ছেন। কোনে যামু? আমার কি বাড়ি ছুঁয়ে ফাঁকে যে থাকবার কোনি? ফাঁকে যান না মোনা, সেদিন যে খেত বিনা থাইলাম, ওই খেতের বলে বেড়া হয়ে গেছে গা, বেড়াটা ভালো করে বাঁধতে ঠিক আছে। ও বেড়া খুয়ে গেছে, কেরা খুলাইলো? তুমি তখন খুলে থুয়েছ। পাগল হয়েছিস না তুই? আমার খেতের বেড়া আমি তো খুললাম নাকি? তোমার যে বিশ্বাস নাই, তুমি তো আবার আমার বয়ে থাকা দেয় আর না, আমারে কাম করাবার নিয়ে খুয়ে হারো অবগেতা সিগারাও। আই খুশি ছাগলের খুঁড়া ভালো করে গাড়ি ছুরত নলাবুর পুরুত করে ছুড়ে খেতে আইবো না? ছুটবো না। কি কর? ছাগল ছুড়ে খেতে যাবো কে? ছাগল ছুড়ে খেতে যাবো না তাহলে কি খেত ছুড়ে তোর ছাগলে বুকাল যাবো? আরিফুল, তুই কথা কইতে কইতে একটু বেশি কই হাল দেশ। আমি ছাগল পাললে জীবনও ছুটবো না। বেশি না কয়ে কি করুম ক? এত কষ্ট করে খেত বললাম, ছাগল খাইলে কি মন লাগে কোসেন? রাগ তো উঠবই। আচ্ছা খেতের মধ্যে কি বুনছ? কি আর বুনবো ক? কাকা অসুখলা মানুষ পাত বই না থুইছে। পাত বই না থুইছে মানে কি করলি তুই? কে বুঝছ নাই? তার মানে মুলা বুনছে। ও মেশি মুলা খেয়ে পাতে দিকে তাইতে করলি? হ্যাঁ আনশুন বুঝছত। সুরত পুরুত করে আলবো ধরছেন বেড়াটা বান্ধি। ও তুই তাহলে বেড়া বান্ধা আইছত? অব দূরে তুই বান্ধে। আরিফুল, এ পাগলার তুই চিনিস না? না চিননে, আগে কোনোদিন তো দিই নাই। ইয়ার নাম কালী পাগলা। কালী কালী মহাকালী এটা কইলে যে খেয়ে ফেরে। কি কইলে? কালী কালী মহাকালী? ও তাহলে কই দিই। হে কুশনে যে রাগুর রে ধরে না মায়ের দেহারে। হেই কিছু কইব না, তাই বলে কি একলা পাগলা থেকে ডরম নি? কয়ে দেখ দিস নি কিরম করে। ও দিস তুই খালি আইফা দে। কালী কালী মহাকালী কি কইলি আমারে?
ওরে বাবা রে বাইসা গেলি দেশ নিয়ে আবার কুমু কালি কালি মহাকালি কাম সারছে রে আবু রেতেছে রাশিদুল ভাই নাকি? মেলা দিন পরে দেখলাম, খবর টবর কি? খবর ভালো না ভাই, খবর ভালো হলে করে আমনের বলা হে। কে আমনের আবার কি হইলো? অসুখ টসুখ হয়েছে নাকি? ও সুখ হয়েছে মানে আজকে 8-10 দিন ধরে কাশতে কাশতে একবার জীবন শেষ, সারাটা দিনই কাশি। তাই নাকি? আচ্ছা এক্সি আহে না? একসি মানে একসি কাশ পাত দেখি একসাথে আহে, মনে হয় আমার শরীরে মানে স্ক্রিনশট মারতাছে। হেই কি কই, মানুষের শরীরে কোনদিন স্ক্রিনশট মারে নাকি? না মানলে কি হবো, আমার অবস্থা থেকে তো তাই মনে হয়। আচ্ছা যাই হোক, সব সময় গরম পানি ব্যবহার করবেন, ভুলেও করলে ঠান্ডা পানি ব্যবহার করা যাবো না। ওরা তো জানি আমনের বলা হয়েছি, ওষুধ কি দিবেন তাই দে। ওষুধ তো দেন রাখবোই, রন দিবেন হয়েছি। এই যে বোতলটা দিনে 3 টাইম খাবেন, ভুলেও করলে মিস করবেন না। আচ্ছা তা নই বুঝলাম, কিন্তু বোতল খামু কেমন, ওষুধ ফালিয়ে দে। হেই কি কইন, ওষুধই তো খান রাখবো, ওষুধ ফালিয়ে দিবেন কে? তেলে আবার আপনি বোতল খাইবার কোন কে? হেই ওটা তো আমি এমনাই কইছি, তাই বলে কি প্লাস্টিকের বোতল খান যাইবো? খামতে বলে তো তেলে আবার কোন কে? ও ওষুধই খামনি, এই বোতলের দাম কত তাই কেন? দাম বেশি না, মাত্র 100 টাকা। দেখুন বোতলের মধ্যে লেহাই আছে। সুরুত কি বন কয়ে বললাম কালি কালি মহাকালি এখন নদী ঠ্যাং বেঙ্গা ন্যাংরাই খালি অত কইবার না করলাম তা কলি এন বুঝে কি মন লাগে কে রে তুই নাকি? তো পাই কি হয়েছে? কাম সারছে রে এখন কাকারে কি কম কথা কস লাগে, তোর বাড়ি দিলাম খেতে বেড়া বানবার, তুই নাকি? কাকা আরিফুল ঠেঙ্গে দুঃখ পাইছে সেদিন তো মলমের নিগাইছে দুঃখ পাইছে? ওই তুই দুঃখ পাইলি কেমন করে? মাইসের নাকি নারা করছত নাকি? না কাকা নারে করবে জমকে ওই যে জাল বানবার যে জাল আমার পায়ে পড়ে আসল গা হিজন অল্প দুঃখ পাইছি ওই তুই কি আমল তো বুঝাস আমারে? বেড়া বানবার তো জাল পায় বেড়ে মাইসে দুঃখ পায়, মিশা কথা করে জায়গা পাস না। না কাকা ভুল হইছে জাল মর না তো ওই যে বেড়া বান্দারে রসু বনসাল তুই আমার পাগল পাইছিস না বড়? এই রশি পরে আমি শুধু দুঃখ পাই, এই রশিতে হারাদিন পায়ের মধ্যে বেড়ে তুই দুঃখ পাবি না। কথা বাসানি বাদ দে, কি হয়েছে হাসা কথা কো। কাকা তোমার নাকি আর মিশা কথা কম না হাসা কথা কই ঘটনা হয়েছে কি কালি কালি মহাকালি কইছিলাম সেই জন্য এই অবস্থা কালি কালি মহাকালি কইছিলি, তার মানে? তার মানে ওটা কালি পাগলা রে কইছাল কালি পাগলা দাবার দিছে সেদিন তো পয়রা দুঃখ পাইছে ও তুমি তাহলে কালি পাগলা রে কালি কালি মহাকালি কইছিলা? খাই আর কাম পাও নাই, উড়ে কইল আর যে রাগ উড়ে। ভাগ্য ভালো যে তোমাকে ধরা হান নাই, ধরা হলে আরো বেজাল হইতো। দেখছো না কাণ্ড কারখানা? ওরে আমি বাড়ি দিলাম খেতে বেড়া বানবার নিকে, তাতেও কালি পাগলা রে খেয়ে বের গেছে। একবার উচিত কাম করছে, ধরে নিয়ে ঠ্যাং তো অবাঙ্গি দিত, বেশি ভালো হতো। রাশিদুল ভাই বাদ দিন গে, একটু আসার পরে দুঃখ পাইছে, কিছু হবো না। হ আপনি তো কইবেনি, দুঃখ পাইলে তো আপনার এটা কাম হয়, মলা মেলা বেচার। আমনের যে কথা না, আসলে আরিফুলের শরীরটা দুর্বল, শক্তি কম, সেই জন্য দুঃখটা পাইছে, নইলে পড়তো না, দুঃখ পাইতো না। ও তার মানে বুঝছি, আপনি তার মানে মলামের লোক একটা ভিটামিনের বোতলে বেচা চাইতেছেন। হেই আমি কোন সময় ভিটামিন বেচার কথা কইলাম? ওর শরীরের অবস্থা থেকে যা মনে হয়েছে আমি তাই কইছি। ও বো আমার চালাকে আমি বুঝছি, এন পেশাল বাদ দে, তাড়াতাড়ি একটা ভিটামিনের মলম দেন আর একটা বিষের বোতল দেন, খাই যেন একটু শক্তি হয়। হেই কি কইলেন আপনি? এটা বিষের বোতল খাইলেও বাঁচবো? ও দূরু কইতে উল্টো হয়েছে, ভিটামিনের বোতল দেন আর বিষের মলম দেন, রাগের মাথায় কি দিয়ে কি করে নিজে দিশাবে না। ও তাই সেন কইবেন, আমি আরো ডরিয়ে গেছিলাম গা, রইন দিতাছি।
20-এর মলম নেওয়া দে 19-এর মলম নাও দাম অল্প কম যাবনি আর না 17-18-এর মলম নাও বেশি তো কুবাই নি তো এই তুই চুপ থাকছে জানার লাগে আমি নিমনি আর ভাই দিয়েছি তাড়াতাড়ি কত হাতনি দাম কত হয়েছে মলম 100 টাকা আর বোতল 150 টাকা ব্যাগ মিলা 250 দিন কাকা মলমটা মন কেমন করে খান নাবো হিনিয়মটা তো হলো না এই মলমের নিয়ম আমি জানি তোর বাড়িতে নিয়ে মলম বাতন থেকে মাহিয়া ঠিক মতো খাম তাড়াতাড়ি নো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিবেন না নতুন চ্যানেল প্লিজ আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ